ক্লাস 12-এর সম্বন্ধ আজকে পড়াবো। সম্বন্ধ বা রিলেশন। দুটো সেট এ আর বি নিয়েছি। এবার এ আর বি সেটের মধ্যে কার্টেসীয় গুণফল করেছি, কার্টেসিয়ান প্রোডাক্ট যেটাকে বলা হয় এ ক্রস বি। এ নিয়েছি 1 2 3, বি ইকুয়াল টু নিয়েছি এ কমা বি। তাহলে এ ক্রস বি করলে হচ্ছে 1 কমা এ 1 কমা বি, আবার 2 কমা এ 2 কমা বি, আর 3 এ 3 বি। এটা এ ক্রস বি হলো। এবার এ ক্রস বির আমি একটা সাবসেট বা উপসেট তৈরি করছি যে কোনো কয়েকটা এলিমেন্ট নিয়ে। ধরো আর ইজ ইকুয়াল টু নিলাম 1 কমা এ 2 কমা বি আর হয়তো 3 কমা বি। তাহলে এটা আর সেটের এ সেটের একটা উপসেট হচ্ছে। এই উপসেটটাই হচ্ছে উপসেট আরকেই বলা হচ্ছে এ থেকে বিতে একটি সম্বন্ধ। অর্থাৎ দুটো সেট এ আর বি যদি শূন্য সেট না হয় তাহলে এদের কার্টেসীয় গুণফল এ ক্রস বি এর যে কোনো উপসেট আর দিয়ে এটাকে নাম দেওয়া হচ্ছে আর1 আর2, যাই যেহেতু রিলেশন ইংলিশ নেমটা সেই জন্য এটার আর নাম দেওয়া হচ্ছে। তাহলে এ ক্রস বির যে কোনো উপসেট আর সেটাকেই বলা হয় এ থেকে বিতে একটি সম্বন্ধ বা রিলেশন। তাহলে আমরা বলতে পারি যে আর সাবসেট অফ এ ক্রস বি হবে। এবার এখানে দেখো 1 কমা এ এলিমেন্টটা আর উপসেটের অন্তর্গত। তাহলে আমরা লিখব 1 কমা এ বিলংস টু আর, 2 কমা বি বিলংস টু আর। কিন্তু 1 কমা বি এ ক্রস বিতে আছে কিন্তু আর উপসেটে নেই। তাহলে লিখতে পারি 1 কমা বি নট বিলংস টু আর। তো এইটাকে আরেকভাবে লেখা যেতে পারে 1 কমা এ বিলংস টু আর, এটাকে আমরা লিখতে পারি 1 আর এ, অর্থাৎ 1 রিলেটেড টু এ। আর এখানে 1 কমা বি আর নেই, রিলেশানে নেই, এটাকে এরকম লিখতে পারো 1 নট রিলেটেড টু বি, অর্থাৎ আর লিখে এরকম কেটে দিতে হবে। এটার মানে নট রিলেটেড। নেক্সট তোমাদের রিলেশানের দ্বৈত সম্বন্ধ আছে বা বাইনারি রিলেশান। যখন দুটো সেট এ আর বি আলাদা আলাদা না হয়ে একই সেটের মধ্যে সম্বন্ধটা হবে এ থেকে এতে, তখন সেটাকে বলা হয় দ্বৈত সম্বন্ধ বা বাইনারি রিলেশন। অর্থাৎ তখন আরটা হবে এ ক্রস এর উপসেট। যেমন ধরো এইখানে বইয়ের থেকে আমি বোঝাচ্ছি, এখানে একটা সেট এস নেওয়া হয়েছে, এলিমেন্ট এ বি সি। তাহলে এস ক্রস এস করলে এতগুলো এলিমেন্ট আসবে। এবার এস ক্রস এসের যে কোনো উপসেট আর নিয়েছে একটা, এই কয়েকটা এলিমেন্ট নিয়ে একটা আর উপসেট তৈরি করেছে। তাহলে আর সম্বন্ধটাকে বলা হচ্ছে দ্বৈত সম্বন্ধ বা বাইনারি রিলেশন, যেহেতু ওটা একই সেটের মধ্যে বাইনারি এটা হয়েছে, ক্রস প্রোডাক্টটা হয়েছে। এটাকে হলো দ্বৈত সম্বন্ধ গেল। আচ্ছা, নেক্সট তোমাদের বোঝাতে হবে সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা। ক্ষেত্রকে বলা হয় অঞ্চল বা ডোমেইন, আর পাল্লা বা প্রসার ওটাকে বলা হয় রেঞ্জ। দেখো এই উদাহরণটা থেকে আমি বুঝিয়ে দিচ্ছি। এইখানে 1 মানে ডোমেইনটা হচ্ছে রিলেশনের ডোমেইনটা হচ্ছে রিলেশনে যে যে এলিমেন্টগুলো আছে তাদের প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা। তো এখানে 1 2 আর 3 তিনটে এলিমেন্ট আছে। তাহলে আর এর ডোমেইন বা আর এর ক্ষেত্র হবে আর, তোমরা এইভাবে লিখবে আর সম্বন্ধের ক্ষেত্র ইকুয়াল টু দি সেকেন্ড ব্র্যাকেটে এখানে কি কি প্রথম এলিমেন্টগুলোর কি কি আছে 1 2 আর 3, তাহলে 1 2 আর 3 এলো। তারপর লিখবে আর সম্বন্ধের পাল্লা। পাল্লা মানে হচ্ছে দ্বিতীয় এলিমেন্টগুলোকে নিয়ে যে সেটটা, দ্বিতীয় এলিমেন্টে এ আর বি আছে, তাহলে এ আর বি হবে। এটা এমন নয় যে এ থেকে বি সেটে হচ্ছে বলে এ সেটটাই ক্ষেত্র হবে, বি সেটটাই পাল্লা হবে, এরকম কিন্তু নয়। যদি আমি এখানে আর সেটে এই এলিমেন্টটা না নিতাম 3 কমা বি, তাহলে কি আসতো আর সেটের
ক্ষেত্র সম্বন্ধ আসতো 1 আর 2, আর পাল্লা তখন a, b হতো। অর্থাৎ তাহলে প্রথম এলিমেন্টগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা ক্ষেত্র, আর দ্বিতীয় এলিমেন্টগুলোকে নিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাল্লা। এবার এইখানে রিলেশনের এলিমেন্টগুলো কোনগুলো আসবে, আমি যেমন এটা একটা নিজের মন থেকে তৈরি করেছি, মানে কোনো রুল মানে ছাড়াই, তবে এখানে একটা রুল বলা থাকবে, নিয়ম বলা থাকবে, যার সেই নিয়মে আর এর এলিমেন্টগুলো আমাদের এই a ক্রস b থেকে নিতে হবে। যেমন এই উদাহরণটা দেখো, এখানে এ সেটে আছে এই কটা এলিমেন্ট, বি সেটে এই কটা। এবার আর হলো এ থেকে বি সেটে এরূপ একটি সম্বন্ধ যে a, b বিলংস টু আর ইমপ্লাই a ইকুয়াল টু 2b। অর্থাৎ আর এর কোন এ বিগুলো নেব যাদের মধ্যে এরকম সম্পর্ক আছে, এটা অর্থাৎ প্রথম এলিমেন্টটা দ্বিতীয় এলিমেন্ট বি এর দ্বিগুণ হবে। তো এখানে আমাদের দেখো a ক্রস বি সেটটা পুরোটা লেখার দরকার নেই, অনেকগুলো এলিমেন্ট আসবে, সেই জন্য এখানে a ক্রস বি সেটটা লেখে নিই। লিখতেও পারো, অনেক বড় হয়ে যাবে লিখলে। তো ওইখান থেকে আমাদের দেখে নিতে হবে যে কোন এলিমেন্টগুলো নিলে a ক্রস বির কোন এলিমেন্টগুলো নিলে এই সম্বন্ধটা স্যাটিসফাই করছে। যেমন ধর 2 1 2 2 2 3 2 4 2 5 যে হবে, তার মধ্যে 2, 1 যেটা, সেটাতে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে, এই যে রুলটা। কারণ এখানে বি হচ্ছে 1, তার ডবল 2, আর বাকিগুলো 2 3-তে আসছে না, বা 2 4-এ, ওগুলো এটা মেনে চলছে না। তারপর ধরো 4কে নিয়ে ধরো 4 1 4 2, 4 1-এ তো হচ্ছে না, 4 2-তে নিলে আবার দেখো এর ডবল হচ্ছে এটা। তো এইভাবে এখান থেকে খুঁজে নিয়ে a ক্রস বির এলিমেন্টগুলো খুঁজে নিয়ে আর সম্বন্ধটা তৈরি করতে হবে। তাহলে এখানে আর সম্বন্ধের ক্ষেত্র কী হবে, কটা এলিমেন্ট এখানে না, প্রথম এলিমেন্টে কে কে এসছে, ভ্যারাইটিস বিভিন্ন রকম এলিমেন্ট কী কী এসছে, 2 এসছে, 4 এসছে, 6 এসছে, 8 এসছে, সবগুলো কিন্তু এ সেটে দেখো সব এখানে আসেনি। তাহলে আর এর ক্ষেত্র হলো 2 4 6 8। পাল্লাতে হবে দ্বিতীয় এলিমেন্টগুলোকে নিয়ে, যেটা 1 2 3 আর 4। তাহলে আর এর পাল্লা হয়ে গেল 1 2 3 আর 4। এইভাবে ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হয়। নেক্সট আছে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন হচ্ছে যদি a, b একটা আর এর এলিমেন্ট হয়, a, b বিলংস টু যদি আর হয়, তাহলে b, a হয়ে যাবে বিলংস টু আর ইনভার্স। অর্থাৎ ঠিক আর ইনভার্স হলো বি থেকে এ সেটের একটা সম্বন্ধ, এবং যার উপাদানগুলো মানে এলিমেন্টগুলো কোনগুলো হবে, ওরাও ক্রমযুগল হবে এবং ওর ক্রমটা বিপরীত হবে, আর সম্বন্ধের উপাদানগুলো ঠিক বিপরীত হবে। যেমন এই যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম আর ইকুয়াল টু এটা, তাহলে এখানে আর ইনভার্স কী হবে, তখন ঠিক বিপরীতে হবে, ক্রমযুগলগুলো বিপরীত হবে। অর্থাৎ a, 1, তারপর হবে b, 2 আর b, 3, এটাই হয়ে যাবে আর ইনভার্স। এবং আর ইনভার্সের ক্ষেত্র কি হবে, আর ইনভার্স এর ক্ষেত্র তখন প্রথম এলিমেন্ট a আর b আসছে, তাহলে a, b। আর আর ইনভার্সের পাল্লা তখন দ্বিতীয় এলিমেন্টগুলো 1 2 আর 3, 1 2 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর সম্বন্ধের যেটা ক্ষেত্র হয়েছিল আর ইনভার্সের, সেটা পাল্লা হয়ে যাবে, আর আর সম্বন্ধের পাল্লা যেটা হয়েছিল সেটা আর ইনভার্সের ক্ষেত্র হয়ে যাবে, ঠিক বিপরীত হয়ে যাবে এটা। আচ্ছা, নেক্সট বোঝাতে হবে তোমাদের শূন্য সম্বন্ধ বা এমটি রিলেশন। অর্থাৎ যদি আমরা এই রিলেশনে কোনো এলিমেন্টই না পাই, তখন রিলেশন আর এর মধ্যে যদি কোনো এলিমেন্ট না পাই, তখন সেটা হয়ে যাবে শূন্য সম্বন্ধ। যেমন আগের এই উদাহরণটায় এখানে যেটা বলা হয়েছিল a ইকুয়াল টু 2b, আমি যদি এখানে একই এলিমেন্ট a, bগুলো একই নিই, কিন্তু আর ইকুয়াল টু বলে দিই a ইকুয়াল টু 5b, তাহলে দ্বিতীয় এলিমেন্টের 5 গুণটা হচ্ছে প্রথম এলিমেন্ট। দেখো দ্বিতীয় এলিমেন্টে এইগুলো আসবে, এদের যদি 5 গুণ করি, ধরো দ্বিতীয় এলিমেন্টটা 1 নিলাম, তার 5 গুণ 5, মানে 5, 1 এখানে থাকার কথা, কিন্তু a ক্রস বিতে 5, 1 কখনো আসা সম্ভব না। তারপর ধরো বিটা 2 নিলাম, তার 5 গুণ হচ্ছে 10,
10,2 সেটাও এখানে আসা কখনোই সম্ভব নয় এ ক্রস বিতে। তো এইভাবে দেখা যাচ্ছে এ ইকুয়াল টু 5b নিলে আমরা তখন এ ক্রস বি থেকে কোনো উপসেট আর তৈরি মানে পাচ্ছি না, আর কোনো এলিমেন্টই পাচ্ছি না যার মধ্যে কোনো এলিমেন্ট আর সম্বন্ধটাই পাচ্ছি না যার মধ্যে কোনো এলিমেন্ট আসছে, তাহলে তখন আরটাকে বলবো শূন্য সম্বন্ধ। তারপর আছে সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ হচ্ছে যদি এ ক্রস বি সেটের যা যা এলিমেন্ট আছে আর সম্বন্ধে সেই সবগুলোই চলে আসে, তাহলে সেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশান। যে ধরা যাক এ ও বি যে কোনো দুটি অশূন্য সেট, এ থেকে বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ আরকে সার্বিক সম্বন্ধ বলা হবে যদি আর ইকুয়াল টু এ ক্রস বি হয়। যেমন এখানে এ বি নিয়েছে, এবার এ ক্রস বি করলে আসবে তোমরা জানো 1a 1b আবার 2a 2b। তো আর রিলেশনে দেখো সব কটাই নিয়েছে, তার মানে এটা পুরোপুরি আর ইকুয়াল টু এ ক্রস বি হচ্ছে, সেজন্য এটা সার্বিক সম্বন্ধ। তারপর আছে একক সম্বন্ধ। একক সম্বন্ধ হচ্ছে কি এ যে কোনো একটি প্রদত্ত সেট এ সেটের ওপর একক সম্বন্ধকে আমরা আই এ দিয়ে লেখা হয়, তখন আর ক্যাপিটাল আর না বলে আই এ দিয়ে সূচিত করা হয়। আই এ কেমন হবে, আই এর এলিমেন্টগুলো হবে এক্স কমা এক্স এই আকারের, যেখানে এক্সটা এ সেটের এলিমেন্ট হবে। অর্থাৎ ধরো এখানে আমি এ ইকুয়াল টু নিলাম এ কমা বি কমা সি, তাহলে এখানে আই এ যেটা আসবে তার এলিমেন্টগুলো হবে এক্স কমা এক্স। এক্সটা যদি ধরো এটাকে যদি এক্স ভাবি তাহলে এ কমা এ একটা এলিমেন্ট হবে, আবার বিটাকে যদি এক্স ভাবি তাহলে বি কমা বি একটা এলিমেন্ট হবে, আবার সিটাকে যদি এক্স ভাবি তাহলে সি কমা সিও একটা এলিমেন্ট হবে। তাহলে এই কটা এ আই এতে যদি থাকে তাহলে তখন আমরা বলবো এটা একটা তোমার একক সম্বন্ধ বা এক সম সম্বন্ধ। এবার যদি ধরো এ এ আছে আর বি বি আছে, সি কমা সিটা এখানে নাই, তখন কিন্তু সেটা একক সম্বন্ধ হবে না। অর্থাৎ এ সেটে যে কটা এলিমেন্ট থাকবে সেই কটার যে জোড়গুলো আর কি সেগুলো এখানে যদি ডি থাকতো তাহলে ডি কমা ডিও এখানে থাকতে হতো, তবে ওটা একক সম্বন্ধ হতো। নেক্সট পূরক সম্বন্ধ বা কমপ্লিমেন্টারি রিলেশন। ধরা যাক আর হলো এ ক্রস বি সেটের সংজ্ঞাত একটি সম্বন্ধ। আর সম্বন্ধকে এ থেকে বি সেটের সংজ্ঞাত অপর একটি সম্বন্ধ এস এর পূরক সম্বন্ধ বলা হবে যদি আর ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস এস হয় বা এস ইকুয়াল টু এ ক্রস বি মাইনাস আর হয়। অর্থাৎ এখানে এইটার থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, এইখানে এ ক্রস বি হচ্ছে এইটা, আর হচ্ছে এটা। এইবার এই এ ক্রস বি থেকে এই কটা এলিমেন্টকে আমরা যদি বাদ দিই তাহলে কি কি থাকছে, 1 কমা এ যদি বাদ দিই তাহলে 1 কমা এ 2 কমা বি 3 কমা বি, এই যে এইটা বাদ কেটে দিলাম, 2 কমা বি মানে এটা কেটে দিলাম, আর 3 কমা বি এইটা কেটে দিলাম, তাহলে কি থাকছে 1 কমা বি থাকছে, তারপর থাকছে 2a 2bটা কাটা গেছে, তারপর হচ্ছে 3a। দেখো এই কটার এলিমেন্ট নিয়ে আবার একটা সেট তৈরি হলো, এটা হচ্ছে এ ক্রস বি মাইনাস আর, এ ক্রস বি থেকে 8টা এলিমেন্ট বাদ গিয়ে আর এর এলিমেন্টগুলো বাদ গিয়ে একটা সেট এস তৈরি করলাম। তো এই এস যে সেটটা বা এস যে সম্বন্ধটা সেটাকে বলা হবে পূরক সম্বন্ধ বা কমপ্লিমেন্টারি রিলেশন। নেক্সট আছে সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ হচ্ছে বা রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশনের সঙ্গে আইডেন্টিটি রিলেশনের অনেকটা মিল আছে। আইডেন্টিটি রিলেশনে বলেছিলাম এ বি সি এই তিনটে সেটের থেকে আইডেন্টিটি রিলেশন তৈরি করলে এই কটা থাকতেই হবে। আর রিফ্লেক্সিভ রিলেশন কী হচ্ছে দেখো, এইটার থেকেই যদি আমি একটা রিফ্লেক্সিভ রিলেশন তৈরি করি তাহলে ওখানেও ওই এ এ বি বি সি সি থাকবে প্লাস এক্সট্রা আরও কিছু এলিমেন্ট থাকবে আর কি। তো সংজ্ঞাটা দিয়েছে এইভাবে, এ হলো 0 9 এরকম একটি সেট, এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধকে আরকে সসম সম্বন্ধ বলা হবে যদি দিয়ে এটা ফর অলের চিহ্ন, মানে অর্থাৎ যে কোনো এ স্মল এ ক্যাপিটাল এ সেটের যে কোনো স্মল এ এলিমেন্টের জন্য এ কমা এটা আরে থাকবে। অর্থাৎ এ আর এর সঙ্গে আর
এর সঙ্গে এ রিলেটেড হবে। তো আমি তাহলে এখানে কী রকম তৈরি করব, ধরো এ একটা নিলাম, তারপরে এ ক্রসের এখানে ভাবো যে আরেকটা এ সেট আছে এ বি সি, তাহলে এ ক্রস এ করলে কি আসবে, এ কমা এ কমা বি এ কমা সি, আবার বি কমা এ বি কমা বি বি কমা সি, সি কমা এ সি কমা বি সি কমা সি, তাহলে অতগুলোর সাবসেটটাই হবে আর। তাহলে একটা হচ্ছে এ, আরেকটা নিচ্ছি ধরো এ সি নিলাম, বি নিলাম, আরেকটা নিচ্ছি বি সি, আরেকটা নিচ্ছি সি সি, আর নিতেও পারো নাও নিতে পারো। তো এখানে আমরা কি দেখব যে এইখানে যেহেতু এ সেটে এ বি সি তিনটে আছে, তাহলে এ বি বি আর সি সি এই তিনটে যেন থাকেই, তার সঙ্গে আরও এক্সট্রা দু একটা থাকতে পারে। তাহলে এইটাকে বলা হচ্ছে তখন রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। তাহলে এদের মধ্যে তফাৎটা বুঝতে পারছো, পাশাপাশি দুটো দেখা যাচ্ছে। এখানে শুধু আইডেন্টি রিলেশনে এ বি বি সি সিই থাকবে, এক্সট্রা কিছু থাকবে না, কিন্তু রিফ্লেক্সিভ রিলেশনে ওই তিনটে থাকবে আর একটা দুটো এক্সট্রা থাকবে, তখন সেটা সসম সম্বন্ধ হয়ে যাবে। নেক্সট আছে প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ হচ্ছে আর সেটে যদি এ কমা বি একটা এলিমেন্ট হয়, তাহলে বি কমা এও আর সেটের একটা এলিমেন্ট থাকবে, তবে সেটাকে বলবো প্রতিসম সম্বন্ধ। যেমন দেখো এখানে এ সেটে 1 2 3 4 চারটে এলিমেন্ট আছে, সেইখান থেকে একটা রিলেশান R1 তৈরি করেছে যেখানে এতগুলো এলিমেন্ট নিয়েছে। R2 আরেকটা নিয়েছে রিলেশান যেখানে এই এলিমেন্টগুলো আছে। তো R1 সেটটা লক্ষ্য করো, R1 সেটে কি আছে, 1 1 2 2 1 এইগুলো আছে। আচ্ছা, তো এখানে কি বললাম, প্রতিসমতে যদি এ বি থাকে তাহলে উল্টোটাও থাকবে, বি কমায়ও থাকবে। তাহলে 1 1 আছে, তাহলে তার উল্টো 1 1 মিলে যাচ্ছে এটা। 2 2 আছে, তার উল্টো 2 2। 1 2 আছে, তার উল্টো 2 1, দেখো পাশেই পেয়ে যাচ্ছ। 3 4 আছে, তার উল্টো 4 3 আছে। তাহলে প্রত্যেকটারই ঠিক অপোজিটগুলো 1 বির উল্টো বি, 1 কমা এ কমা বির উল্টো বি কমা এ, যেটা আরে থাকতে হবে বলছে, সেটা এখানে প্রত্যেকটাই স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে R1টা একটা, সেই জন্য বলবো যে প্রতিসম সম্বন্ধ। R2টা কেমন দিয়েছে দেখো, R2তে দেখো এই যে 2 3 দিয়েছে, তার উল্টো 3 2, কিন্তু এখানে নেয়নি, ইচ্ছে করে ওরা নেয়নি যাতে প্রতিসম না হয় তোমাদের বোঝানোর জন্য। তাহলে R2টা প্রতিসম নয়। এই যে এখানে বলে দিয়েছে যে 2 3, এই যে এখানে আছে দেখো 2 3 বিলংস টু R2, কিন্তু 2 3 নট বিলংস টু R2, অর্থাৎ 2 R2 3, মানে অর্থাৎ কি 2 নট রিলেটেড টু 3, আর বিকে মাঝখানে R2 রিলেশনটার নাম আছে আর কি, সরি 2 R3 রিলেটেড, কিন্তু 3 R2 নট রিলেটেড ওই R2 সম্বন্ধে। বোঝা গেছে? তাহলে এটা প্রতিসম সম্বন্ধ হচ্ছে না। এইভাবে একটা প্রতিসম হলো, একটা প্রতিসম হলো না। এইভাবে অনেক উদাহরণ আছে, তোমাদের বইয়ে তোমরা দেখে নেবে, আমি এই বইটার থেকে বুঝিয়ে দিচ্ছি। নেক্সট বি প্রতিসম হচ্ছে অ্যান্টিসিমেট্রিক রিলেশন। অ্যান্টিসিমেট্রিক রিলেশন হচ্ছে এ কমা বি যদি আরে থাকে, বি কমা এ যদি আরে থাকে, তাহলে এ আর বিকে ইকুয়াল হতে হবে, তখনই হচ্ছে সেটাকে আমরা বলবো অ্যান্টিসিমেট্রিক বা বি প্রতিসম। যেমন একটা উদাহরণ দেখো, যে ধরা যাক এন হলো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট, এন সেটের ওপর সংজ্ঞাত আর সমান। এন সেটে দেখো অসংখ্য এলিমেন্ট আছে, 1 1 থেকে শুরু, 1 2 3 4 5 6 করে। আর সম্বন্ধটি হলো কীরকম, যে এ কমা বি বিলংস টু এন ক্রস এন, মানে এ কমা বি এলিমেন্টটা আর এর যে থাকবে, এ কমা বি আকারের যে এলিমেন্টগুলো, তাদের মধ্যে সম্বন্ধটা কী হবে, বি এ দ্বারা বিভাজ্য, বি এ দ্বারা, অর্থাৎ দ্বিতীয়টা প্রথমটার দ্বারা, এই যে দ্বিতীয় এলিমেন্টটা প্রথমটার দ্বারা বিভাজ্য। এন সেটের ওপর আর সম্বন্ধটি বি প্রতিসম হবে, কারণ এ কমা বি বিলংস টু আর হলে বি কমা এ, বি এ দ্বারা বিভাজ্য, এবং বি কমা এ বিলংস টু
আর হলে এ বি দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ যেটা এখানে বলেছিল যে এ কমা বি বিলংস টু আর, বি কমা এ বিলংস টু আর, দুটোই হতে হবে এবং দুটো হলে তবে এ ইকুয়াল টু বি হবে। তাহলে এ কমা বি যদি আর এ থাকে তার মানে হচ্ছে কি এ বি, বি এ দ্বারা বিভাজ্য। আর বি কমা এ যদি আর এ থাকে তার মানে এইখান থেকে আমরা তখন কি বলবো, বি কমা এ যদি আর এ থাকে তাহলে বলবো এ বি দ্বারা বিভাজ্য। তো এই দুটো কথা কখন সত্য, যদি এ আর বি ইকুয়াল হয়। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে এই সম্বন্ধটা একটি বি প্রতিসম সম্বন্ধ। নেক্সট আছে সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনটা সহজ আছে। একটা রিলেশনে এ বি, এ কমা বি যদি থাকে, বি কমা সি একটা যদি এলিমেন্ট থাকে, অর্থাৎ এর দ্বিতীয় এলিমেন্টটা এর ফার্স্টে চলে যাচ্ছে, তাহলে এ কমা সি অর্থাৎ এর ফার্স্টের সঙ্গে লাস্টের যে যে জোড়টা সেটাও আরে থাকতে হবে, তবেই সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ বা সংক্রমণ সম্বন্ধ। এটাকে আমরা এই জিনিসটাকে এভাবেও বোঝাতে পারি, এ রিলেটেড টু বি, যেটা এ কমা বি বিলংস টু আর বলছে, এ রিলেটেড টু বি, আর বি কমা সি বিলংস টু আর অর্থাৎ বলবো বি রিলেটেড টু সি, দিয়ে ইমপ্লাইড চিহ্ন দেবে, দিয়ে কি বলেছিলাম যে এ সি বিলংস টু আর হবে অর্থাৎ এ রিলেটেড টু সি হবে। যেমন একটা এক্সাম্পল দেখো এখানে, ধরা যাক আর হলো বাস্তব সংখ্যা সমূহের সেট। আর সম্বন্ধটা কেমন, আর সেটের যে সম্বন্ধ আর, এটা হচ্ছে আর সেট, দেখো আর সেটটা একরকমভাবে লিখেছে আর সম্বন্ধটা এমনি নর্মালি লিখেছে। আর সেটের এলিমেন্টগুলো কেমন হবে, এক্স ওয়াই আকারের হবে, যেখানে এক্সটা ওয়াইয়ের থেকে বড় হবে, প্রথম এলিমেন্টটা দ্বিতীয়টার থেকে বড় হবে। তাহলে এ, ধরো আমি প্রথমে এই দুটো নিয়েই নেবো, এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর, আমাদের এটা ধরেই নিতে হবে, সেইখান থেকে দেখাতে হবে এ সি বিলংস টু, এ কমা সি বিলংস টু আর। তো আমরা ধরে নিচ্ছি যে এ কমা বি বিলংস টু আর অর্থাৎ এ গ্রেটার দেন বি, বি কমা সি বিলংস টু আর অর্থাৎ বি গ্রেটার দেন সি। তাহলে এই দুটোর থেকে আমরা বলতে পারি এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়, বলতে পারি এ গ্রেটার দেন সি হচ্ছে। আর এ গ্রেটার দেন সি হওয়া মানে কি, এ কমা সি বিলংস টু আর। যেটা এখানে আর সম্বন্ধের যে শর্তটা ছিল যে প্রথমটা দ্বিতীয়টাতে বড় হবে, তাহলে এখানে এ যেহেতু সি এর থেকে বড়, তার মানে এ কমা সি বিলংস টু আর। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এ কমা বি বিলংস টু আর এবং বি কমা সি বিলংস টু আর ইমপ্লাই করছে এ কমা সি বিলংস টু আর, যে কোনো এবিসি ওই রিয়াল নাম্বার সেটের জন্য। তাহলে এখান থেকে হয়ে গেল আর একটি সংক্রমণ সম্বন্ধ। নেক্সট আছে সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্য সম্বন্ধ হচ্ছে যে একটা আর সম্বন্ধ যদি আগে যেগুলো বোঝালাম তোমাদের সসম, প্রতিসম, সংক্রমণ, ওই তিনটে যদি একসঙ্গে একটা সম্বন্ধ স্যাটিসফাই করে, তাহলে সেই সম্বন্ধটাকে বলা হবে, আরেকটা নাম দিয়ে বলা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন নতুন কোনো নয়, ওই একটা রিলেশন একসঙ্গে যদি তিনটে শর্ত মেনে চলে, সসম, প্রতিসম এবং রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, অর্থাৎ সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটে একসঙ্গে যদি একটা রিলেশন হয়, তখন সেটাকে বলা হবে সমতুল্য সম্বন্ধ। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, তোমরা এক্সাম্পলটা দেখতে পারো, দুটো এক্সাম্পল এখানে আমি ছবিতে দেখাচ্ছি, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। তার মধ্যে দ্বিতীয়টা আমি বুঝিয়ে দিচ্ছি যে একটা সমতলে অঙ্কিত সকল সরলরেখাসমূহের সেট হচ্ছে এল। অর্থাৎ এই ধরো আমি এখানে যে একটা সমতল নিয়েছি, এখানে যত সরলরেখা আছে, ধরো L1, L2, হ্যাঁ, এইভাবে অনেক L3, আবার L4, এইভাবে অনেক সমতলে সরলরেখা আঁকতে পারি, সেইগুলোকে নিয়ে যে সেটটা সেটাকে বলছে ক্যাপিটাল এল সেট। এবং এল সেটের মধ্যে, এল সেটে যে এত L1, L2, L3, L4, L5, L6 অনেক এলিমেন্ট থাকবে, তার মধ্যে কোন জোড়গুলো নিয়ে আর সেটটা তৈরি হবে, যেখানে দুটো L1 আর L2 যদি সমান্তরাল হয় সেই ধরনের সরলরেখাগুলোকে নিয়ে আর সেটের সম্বন্ধটা তৈরি হবে, L1 প্যারালাল টু L2। যেমন এখানে দেখো L1 এর সঙ্গে L3 প্যারালাল, তাহলে L1, L3 আর সেটের একটা এলিমেন্ট হবে। L2 এর সঙ্গে L4 প্যারালাল, তাহলে L2, L4 আর সেটের একটা এলিমেন্ট হবে। কিন্তু L1 এর সঙ্গে L2 প্যারালাল নয়, তাহলে L1, L2 আর সম্বন্ধের কোনো পদ নয়, বা L3, L4ও নয়, L1, L4ও নয়। তাহলে এই ছবি থেকে শুধু আসছে L1, L3 আর L2, L4।
তো এইরকমভাবে তোমাকে আর সম্বন্ধটা তাহলে কী কী রিলেশন স্যাটিসফাই করে তোমাকে প্রমাণ করতে হবে। তো প্রথমটা ছিল রিফ্লেক্সিভ। এখানে বলেছে যে সেটার উপর সংঘাত সম্বন্ধ হলে আচ্ছা কী কী দেখাতে বলছে এরা। একটা দেখিয়েছে সিমেট্রিকটা ফার্স্টে দেখিয়েছে। দেখো L1 সঙ্গে যদি L2 সম্বন্ধ, L1 সঙ্গে যদি L3, যেমন ছবিতে L1 সঙ্গে L3 প্যারালাল, তাহলে L3 সঙ্গে L1ও প্যারালাল বলতে পারি। তো সেরকম আমরা বলতে পারি যে L1 L2 যদি আরে থাকে তাহলে L2 L1ও আরে থাকবে, তাহলে এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে। তারপর দেখো L1 L2 কোথায়, এই যে L1, L2, অর্থাৎ L1 L2 প্যারালাল, আবার L2 L3 প্যারালাল। দেখো যে কোনো ছবি আঁকো, L1 এর সঙ্গে L2 প্যারালাল, আবার L2 এর সঙ্গে L3 প্যারালাল, তাহলে L1 এর সঙ্গে L3ও প্যারালাল হয়ে যাবে। অর্থাৎ L1, L2 যদি আরে থাকে আর L2, L3 যদি আরে থাকে, তাহলে L1, L3ও আরের একটা পদ হয়ে যাচ্ছে, তাহলে এটা ট্রান্সিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার এটা রিফ্লেক্সিভও হবে, মানে সসমটাও হবে, কারণ L1 যে কোনো সরলরেখা তার নিজের সঙ্গে আমরা সমান্তরাল ধরতে পারি। L1, L1 ওটাও আরে থাকবে, L2, L2 ওটাও আরে থাকবে। তাহলে এই যে সমান্তরাল দিয়ে যে রিলেশনটা, সম্বন্ধটা, সেটা সমতুল্য সম্বন্ধ হয়ে যাচ্ছে। সমতুল্য সম্বন্ধ সংক্রান্ত অঙ্কগুলো তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো দিয়ে অঙ্কগুলো করতে হবে। আবার যখন পারপেন্ডিকুলার দেওয়া কন্ডিশন থাকবে, যেমন এই অঙ্কটা, যে সমতলে অঙ্কিত সকল সরলরেখা সমূহের সেট L1 আর L2, অর্থাৎ L1, L2 আরে কখন থাকবে, যদি L1 আর L2 পারপেন্ডিকুলার হয়, এটা পারপেন্ডিকুলারের চিহ্ন। তাহলে এই সম্বন্ধ আরটা কি হবে, কি হবে সেটা তোমাকে চেক করতে হবে। দেখো কখনো যেমন আগেরটাই হয়েছিল L1 এর সঙ্গেই প্যারালাল, কিন্তু আমরা L1 এর সঙ্গে লম্ব, এটা কি বলতে পারি, লম্বটা কিন্তু বলতে পারি না, সেই জন্য এটা রিফ্লেক্সিভ হচ্ছে না। তারপরে ধরে নিচ্ছি যে L1 L2 আরে আছে, অর্থাৎ L1 আর L2 পারপেন্ডিকুলার, তাহলে L1 যদি L2 এর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, এখানে ছবিটা দেখো, এই সরলরেখাটা হচ্ছে L1 সরলরেখা, এটার পারপেন্ডিকুলার L2 এঁকেছি, এরা পরস্পর লম্ব, তাহলে আমি ঘুরিয়ে ভাবতে পারি L2টাও L1 এর ওপর লম্ব, অর্থাৎ L1 L2 যদি আরে থাকে তাহলে L2 L1ও আরে থাকবে, তাহলে সিমেট্রিক হয়ে যাচ্ছে, প্রতিসম সম্বন্ধ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে ট্রানজিটিভ কিনা। ট্রানজিটিভে আরেকটা সরলরেখা L3 নিতে হবে, L1 L2 থাকবে আরে, আরেকটা L2 L3 নিতে হবে, যেখানে L2টা হচ্ছে কি L3-র ওপর লম্ব, মানে এখানে আমি একটা সরলরেখা L3 আঁকলাম যেটা L2-র ওপর লম্ব। তাহলে কি হচ্ছে L1, L2, L1 আর L2 পরস্পর লম্ব, L2 আর L3 পরস্পর লম্ব, কিন্তু দেখো L1 আর L3 পরস্পর লম্ব হচ্ছে না, তখন তারা পরস্পর সমান্তরাল হয়ে যাচ্ছে, তাহলে আর সম্বন্ধের কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। এই যে L1 L2 বিলংস টু আর, L2 L3 যদি বিলংস টু আর হয়, তাহলে L1 আর L3 কিন্তু নট বিলংস টু আর, তাহলে তখন আরটা কিন্তু সংক্রমণ বা ট্রানজিটিভ রিলেশন হচ্ছে না। তাহলে কি হলো এখানে, রিফ্লেক্সিভও হলো না, ট্রানজিটিভও হলো না, শুধু সিমেট্রিক বা প্রতিসম হলো। এই টাইপের যা অঙ্কগুলো আছে তোমরা দেখবে রিলেশনের,